উত্তরের জেলা নওগাঁর সবজি ভাণ্ডার খ্যাত উপজেলা বদলগাছির কৃষিতে লেগেছে আজ আধুনিকতার ছোঁয়া। প্রযুক্তির এই ছোঁয়া থেকে বাদ পড়েনি উপজেলার কৃষি ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় এই উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ। আর মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন জেলার বদলগাছি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা। দীর্ঘ সময় ফলন এবং বাজারে সারা বছর চাহিদা থাকায় মরিচ উৎপাদনে মালচিং পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ উপজেলায়। এ পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে উপজেলার চাহিদা মিটিয়ে জেলা সহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে। একসঙ্গে কিছুটা খরচ বেশি হলেও পরে খরচ কমে যায়। এ পদ্ধতিতে জমিতে আগাছা হয় না বলে তা পরিষ্কারের ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয় না কৃষকদের। একদিকে যেমন দফায় দফায় সার দেওয়ার ঝামেলা নেই, অন্যদিকে এ পদ্ধতিতে মরিচ গাছ দীর্ঘজীবী হওয়ায় উৎপাদন হয় দীর্ঘ সময় ধরে। ফলে অতিরিক্ত উৎপাদিত ফসল বাজারজাত করে আশানুরূপ লাভবান হন কৃষকরা। অবশ্যই পরামর্শ করে বীজ আনা আবাদ করা। গাছে কি সমস্যা, কি হবে, মরে যাচ্ছে, যেতে যাবে কুড়াল দিয়ে কাপ করা লাগবে। কাপ করে পলিথিন বেচা লাগবে। পলিথিন বেচে তারপর ফুটা করে ফুটা দিয়ে এলাকা বিল দেওয়া লাগবে। এলাকার বেশি 11 টাকা দাম, এলাকার ফুল 11 টাকা। ওই 5 কাঠাতে 1 লাখ করে পড়েছে, 30,000 টাকা খরচ হবে। 30,000 টাকা। এটা কটা তারিখ? নাস্তানগর থেকে বীজ চারা সংগ্রহ করেছি 1400 চারা। 1400 চারা রোপণ করার পর আজকের বয়স চারার 1 মাস 7 দিন। ফুল কোড়া সবকিছু চলে আছে, কিন্তু শতক জমি শতাংশ প্রায় 20,000 টাকা খরচ হচ্ছে। ওষুধ খরচ প্রায় 3,000 টাকা খরচ হয়ে গেছে। ঝাল ওঠা পর্যন্ত ওষুধ খরচ 12,000-13,000 টাকা খরচ হয়ে যাবে। প্রায় 30,000 টাকা খরচ হয়ে যাবে আমার। বিক্রি আল্লাহ দিলে যদি হয় তাহলে 1 লাখ টাকা হতে পারে, যে ঝালের দাম বর্তমান আছে। আর দাম যদি কমে যায় তাহলে একটু কমে। এখন তো ঝালের দাম 200-220 টাকা। প্রথম ঝাল কম হবে, তারপর 3 মণ 4 মণ ঝাল তো অবশ্যই উঠবে। এখানে হাফজুল ভাই ঝাল লাগাছে, মোটামুটি ঝালের আবাদ ভালো, সে লাভবান হবে, মানে ফসলও ভালো হয়েছে। পলিথিন দিয়ে লাগাছে, পলিথিন দিয়ে সব ফসল মানে আবাদ করা যাবে। যে কোনো ফসল লাগাবেন পলিথিন দিয়ে ভালো হবে। কৃষি অফিসারের পরামর্শে লাগাবেন, লাভবান হবেন। এ পদ্ধতিতে প্রতি বিঘা জমিতে মরিচ চাষ করতে খরচ হয় প্রায় 1 লাখ টাকা। আর 1 বিঘায় উৎপাদিত মরিচ বাজারে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কাঁচা মরিচের কাঁচা টাকায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন এই উপজেলার মালচিং পদ্ধতির মরিচ চাষিরা। বদলগাছি উপজেলায় দিন দিন মালচিং পদ্ধতিতে মশলা চাষ এবং সবজি চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা পূর্বে আমাদের যে বদলগাছি উপজেলা যারা কৃষক, তারা পূর্বে মশলা এবং সবজি চাষ গতানুগতিক পদ্ধতিতে করতো, কিন্তু যেহেতু একটা বছরে একটা নির্দিষ্ট সময় সেচের পানির সংকট থাকার কারণে দিন দিন এখানে আমাদের মালচিং পদ্ধতিটি জনপ্রিয় হয়ে উঠছে। পূর্বে প্রথমে আমাদের বদলগাছিতে সবজি চাষে মালচিং পদ্ধতির পরিচিতি ঘটানো হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল যেমন মরিচ, তারপর হচ্ছে অন্যান্য যে ক্যাপসিকাম, এগুলো যে ফসলগুলো আছে এগুলোতেও আমাদের দিন দিন মালচিং পদ্ধতিতে চাষটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকগণ এতে উৎসাহ বোধ করছেন। তো যেহেতু মালচিং পদ্ধতিতে প্রয়োগের ফলে সেচের পানি পরিমাণ তুলনামূলক কম লাগে, সেক্ষেত্রে এটি কৃষকদের উৎপাদন খরচও তুলনামূলকভাবে কমায়। তো আর এর বাইরেও মালচিং পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মালচিং ব্যবহারে জমিতে আগাছার পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। আর আধুনিক কৃষি প্রযুক্তি সমূহ যে ব্যবহারের ফলে কৃষকদের যে উত্তরোত্তর ফসল উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, এ বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের সকল পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের যাবতীয় পরামর্শ প্রদান করছে এবং আমরা আশাবাদী যে দিন দিন আমাদের আরো নতুন যে কৃষি প্রযুক্তিগুলো বদলগাছি উপজেলায় সম্প্রসারণ করা হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এখানকার কৃষকরা এখন মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে ভালো সফলতা অর্জন করছে। এ পদ্ধতি পুরো উপজেলার কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়লে কৃষকদের অর্থনীতির চাকা সচ্ছল হবে, এমনটাই প্রত্যাশা করছেন কৃষিবিদরা।